ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কেন আসমানে উঠিয়ে নিয়েছেন, আজ আমরা সে সম্পর্কে জানব। হজরত মরিয়ম এবং তার পুত্র হজরত ঈসা আলাইহিস সালাম একটি কুঠিরে বসবাস করছিলেন। একদিন হজরত মরিয়ম তার পুত্র হজরত ঈসা আলাইহিস সালামকে ফল আনতে বনে পাঠালেন। তখন কুঠিরে তিনি একা ছিলেন। এমন সময় মৃত্যুর ফেরেশতা হজরত আজরাইল আলাইহিস সালাম তার কাছে এলেন। হজরত মরিয়ম তাকে ভীষণ ভয়ঙ্কর রূপে দেখে আতঙ্কিত হয়ে জিজ্ঞাসা করলেন, কে আপনি? এখানে কেন এসেছেন? কি উদ্দেশ্যে এসেছেন? হজরত আজরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, আমি আজরাইল, আল্লাহর আদেশে আপনার প্রাণ নিতে এসেছি। আপনার দুনিয়ার জীবন শেষ হয়ে গিয়েছে, আপনি এখন পরপারে যাবার জন্য প্রস্তুত হন। আজরাইলের কথা শুনে বিমর্ষ হয়ে হজরত মরিয়ম বললেন, হে মৃত্যুর ফেরেশতা, আপনি দয়া করে আমাকে কিছুক্ষণ সময় দিন। আমি আমার প্রাণপ্রিয় পুত্রকে বাইরে পাঠিয়েছি। বিদায় নেওয়ার আগে তাকে একবার দেখে যেতে চাই এবং দু চারটি উপদেশ দিয়ে দিতে চাই। দয়া করে তাকে ফিরে আসা পর্যন্ত সুযোগ দিন, তারপর না হয় আমার প্রাণ নিয়ে নিবেন। হজরত আজরাইল আলাইহিস সালাম বললেন, হে ঈসার জননী, আমি এক মুহূর্ত দেরি করতে পারবো না, কারণ আল্লাহ তাআলার নির্ধারিত বিধান অনুযায়ী প্রতিটি প্রাণীর মৃত্যুর জন্য নির্দিষ্ট সময় আছে। যখন সেই সময় আসে তখন এক মুহূর্ত দেরি করা যায় না, আর এক মুহূর্ত আগে নেওয়াও যায় না। আল্লাহর এই ঘোষণা শুনে হজরত মরিয়ম বললেন, আমি মৃত্যুকে ভয় করি না এবং আল্লাহর আদেশের বিরুদ্ধেও আমি কিছু বলতে চাই না। তবে দুঃখের বিষয়, শেষ মুহূর্তে আমার পুত্রকে কিছুই বলে যেতে পারলাম না। যাই হোক, আল্লাহ যা করেন তা মঙ্গলের জন্যই করেন। এরপর আজরাইল হজরত মরিয়মের প্রাণ কবজ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হজরত মরিয়মের নিথর দেহ মাটিতে পড়ে রইল। কিছুক্ষণ পর হজরত ঈসা আলাইহিস সালাম বন থেকে ফলমূল নিয়ে ঘরে ফিরে এসে দেখলেন তার মা শুয়ে আছেন। তিনি ভাবলেন মা হয়তো ঘুমিয়ে আছেন। তিনি ডাকতে লাগলেন, কিন্তু কোনো সাড়া পেলেন না। তখন তিনি মাকে নাড়িয়ে দেখলেন এবং বুঝতে পারলেন তার মা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। মায়ের মৃত্যুতে হজরত ঈসা আলাইহিস সালাম প্রায় অস্থির হয়ে পড়লেন। তিনি শোকের দুঃখে কান্না করতে লাগলেন। তার হৃদয় বিদারক ক্রন্দনে পশু পাখিরাও কেঁদে উঠল। কিছুক্ষণ পর তিনি নিজেকে সামলে নিলেন এবং মায়ের দাফনের ব্যবস্থা করতে মনোযোগ দিলেন। কিন্তু মা পুত্র এমন জায়গায় বসবাস করতেন যেখানে কোনো লোকালয় ছিল না। তিনি কিছু লোক খুঁজতে বের হলেন। কিছু দূর যাওয়ার পর কয়েকজন লোকের সঙ্গে তার দেখা হলো। তারা তার দিকে আসছিলেন। হজরত ঈসা আলাইহিস সালাম তাদের কাছে মায়ের মৃত্যুর কথা জানালেন এবং দাফনের জন্য সাহায্য চাইলেন। তখন আগন্তুকরা বলল, হে আল্লাহর নবী, আমরা মানুষ নই, বরং আল্লাহর ফেরেশতা। আমরা আপনাকে সাহায্য করার জন্য এখানে এসেছি। ফেরেশতারা জান্নাত থেকে কাফনের কাপড়, সুগন্ধি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে এসেছিলেন। এরপর হজরত ঈসা আলাইহিস সালাম ফেরেশতাদের সহায়তায় মায়ের দাফন কাফন সম্পন্ন করলেন। দাফনের পর হজরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর